শুরু হচ্ছে স্বর্ণকিশোরী ইউনিয়ন পর্যায়ের কার্যক্রম। স্বর্ণকিশোরী, স্বর্ণকিশোরী, আমরা স্বর্ণকিশোরী। 2017 সাল বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে জ্বলবে সোনার সেই প্রদীপ। সেই প্রত্যাশায় আমাদের যাত্রা, কখনো আকাশ পথে, কখনো নদী পথে, কখনো সমুদ্রের বুক পাড়ি দিয়ে আমরা হয়তো পৌঁছে যাচ্ছি সাগরমাতার সন্দ্বীপে। আজ সেই দিন যেদিন সন্দ্বীপের 14টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়ন থেকে একজন করে স্বর্ণকিশোরী উপস্থিত হতে যাচ্ছে। সন্দ্বীপের কিশোরীরা মহা সমাবেশ করছে তাদের সুস্বাস্থ্যে গড়ে তোলবার জন্যে। সন্দ্বীপ সহ এই উপজেলা সহ 490টি উপজেলা, প্রতিটি উপজেলায় এভাবে আমরা কার্যক্রম চালিয়ে যাব। সেই প্রত্যাশায় প্রথমবারের মতো সাগরমাতা সন্দ্বীপে আমরা যাচ্ছি। সেখানে প্রতীক্ষায় আছে আমাদের কিশোরী বোনেরা। সন্দ্বীপ বঙ্গোপসাগরের বুকে প্রায় 763 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত একটি দ্বীপ। চট্টগ্রামের মোট 14টি উপজেলার একটি এই সন্দ্বীপ। এখানে মোট জনসংখ্যা 2,78,605 জন, যার মধ্যে নারীর সংখ্যা 1,49,949 জন এবং পুরুষের সংখ্যা 1,28,656 জন। 10 থেকে 14 বছর বয়সের কিশোর কিশোরী রয়েছে 14.1% এবং 15 থেকে 19 বছর বয়সের কিশোর কিশোরী রয়েছে 13.1%, আর শুধুমাত্র কিশোরী রয়েছে 45,300 জন। সন্দ্বীপ উপজেলার বাল্যবিবাহের হার প্রায় 30% এবং মাতৃমৃত্যুর হার প্রতি হাজারে প্রায় 1.9 জন। সন্দ্বীপ উপজেলাকে আদর্শ উপজেলায় পরিণত করতে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন এবং চ্যানেল আই এর যৌথ আয়োজনে পরিচালিত হচ্ছে স্বর্ণকিশোরী ইউনিয়ন কার্যক্রম 2017। কেমন আছো সবাই? সন্দ্বীপের মোট 15টি ইউনিয়নের 15টি স্কুলের 15 জন ছাত্রী এবারে দায়িত্বপ্রাপ্ত হল ইউনিয়ন পর্যায়ে স্বর্ণকিশোরী কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব প্রদানের জন্য। স্বর্ণকিশোরী, স্বর্ণকিশোরী, আমরা স্বর্ণকিশোরী। কেমন আছো বোনেরা আমার? তোমরা ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ, আর তাই তোমাদের সংগ্রাম, তোমাদের নেটওয়ার্ক স্বর্ণকিশোরী নেটওয়ার্ক এগিয়ে চলেছে বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে। 2013 সালে আমরা যাত্রা শুরু করি 8টি বিভাগ। 2014 সালে বাংলাদেশের 64 জেলা,
15 সালে জেলা সম্পন্ন করে আমরা পরিকল্পনা করি উপজেলা। 16 সালে বাংলাদেশের 491টি উপজেলায় আমরা পৌঁছে গেছি। আজকের এই উপজেলার নাম কি? চারিদিকে পানি আর পানি, মাঝখানে একটা সুন্দর দ্বীপের নাম হচ্ছে সন্দ্বীপ। তোমরা কি জানো যে সন্দ্বীপ কেন শ্রেষ্ঠ? সন্দ্বীপের শিক্ষার হার বাংলাদেশের যে কোনো উপজেলার চেয়ে সবচাইতে বেশি। সন্দ্বীপ উপজেলা 491টি উপজেলার মধ্যে একটি উপজেলা যা বাংলাদেশের রেমিটেন্স এনে দেয় 11%। বাংলাদেশ যারা পরিচালনা করছেন সেই সর্বোচ্চ খাতে রয়েছে সন্দ্বীপের সোনার ছেলে মেয়েরা। এ কারণে আমরা উপজেলা হিসেবে আজ সন্দ্বীপকে বেছে নিয়েছি। আজ এসেছি তোমাদের কাছে বলতে যে স্বাস্থ্য খাতেও কিন্তু সন্দ্বীপকে 1 নাম্বার হতেই হবে। তোমরা কি প্রতিজ্ঞাবদ্ধ? রাষ্ট্র আমাকে কি দিল সে প্রশ্নের চাইতে আমি রাষ্ট্রকে কি দিলাম এই প্রশ্ন বড় হওয়া দরকার। এই সন্দ্বীপে এখন আমার সামনে যারা বসে আছো, তোমরা সন্দ্বীপের ভবিষ্যৎ মা। তোমরা যদি শিক্ষায়, সাহসে, সততায়, শরীরে নিজেদেরকে গড়ে তোলো, তবেই সন্দ্বীপ হবে স্বাস্থ্য খাতেও একটি উদাহরণ। তোমরা কি তাই চাও? তাহলে বলো সবাই হাত উঁচু করে, স্বাস্থ্য খাতে সন্দ্বীপ কোথায় থাকবে? 1 নম্বরে থাকবে। সেই প্রতিজ্ঞা নিয়ে আজ আমরা একত্রিত হয়েছি। এই সন্দ্বীপের 14টি ইউনিয়নের ছাত্রীরা এখানে একত্রিত হয়েছে। এখানে জাভেদ আছে। এই ছেলেটি প্রথম দিন থেকে যেভাবে গুছিয়ে অনুষ্ঠান করেছে, পরিশ্রম সবকিছুর জন্য আমি জাভেদ এবং জাভেদের সঙ্গে আপনারা যারা আজিমপুর স্কুলের অ্যালামনাই রয়েছেন, কর্মী রয়েছেন, আপনাদের সবার জন্য একটা হাততালি দিতে চাই। আমি অনুরোধ করছি জাভেদকে তোমাদের পক্ষের ভয়েসটা আমাদের কানে তুলে দেবার জন্য। আমরা আশা করছি স্বর্ণকিশোরী তার এই দীর্ঘ যাত্রায় সবসময় সন্দ্বীপের কার্যক্রমকে আজিমপুর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমে পরিচালনা করবে। আমার বিশ্বাস সন্দ্বীপ তার স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে তাদের যে মিশন ভিশন সবগুলো সাকসেস করতে পারবে। আমি আজকের অনুষ্ঠানে ফারজানার বাউনি আপুকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের স্কুলকে ওনার স্বর্ণকিশোরী ফাউন্ডেশন নেটওয়ার্কের সাথে একত্রিত করার জন্য। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সন্দ্বীপের সোনার ছেলে মোহাম্মদ নুরুল মুস্তাফা। স্বর্ণকিশোরী অনুষ্ঠানের প্রবক্তা ফারজানা ব্রাউনিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি সন্দ্বীপবাসীর পক্ষ থেকে। আরও ধন্যবাদ জানাচ্ছি আমাকে ঢাকা থেকে ইন্সপায়ার করে নিয়ে আসার জন্য। সন্দ্বীপের এই যে উঠতি বয়সের মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই, গোল্ড দেখতে কেমন চকচক করে? স্বর্ণকন্যা যারা হবে তাদের জীবনটা স্বর্ণের মতন চকচক করবে। তোমরা কি সবাই স্বর্ণের মতো হতে চাও? জীবনকে স্বর্ণের মতো চকচকে করতে হলে কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্নতা, নিজেদের সম্পর্কে জ্ঞান থাকতে হবে, নিজের ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং সেই জ্ঞান তোমরা আরও খুঁজে পাবে এই স্বর্ণকিশোরী অনুষ্ঠানের ফারজানা ব্রাউনিয়ার মাধ্যমে, যিনি সারা বাংলাদেশে অলরেডি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমি আশা করি সন্দ্বীপ হবে এই স্বর্ণকন্যার গোল্ড মডেল। আশা করতে পারি। আমি প্রধান শিক্ষক মহোদয়কে মঞ্চে ডাকবো, আপনি একটু মঞ্চে আসুন। আমি কিন্তু সন্দ্বীপের ছেলে, আমি এই স্কুলের মাঠে কখনো আসি নাই, আজকে আমার প্রথম। স্কুলের একটি সমৃদ্ধ লাইব্রেরি দরকার। তোমাদের লাইব্রেরি দরকার, একটি বিজ্ঞানাগার দরকার। কয়জন কম্পিউটার জানো? হাত তোলো তো। আমি স্কুলের জন্য 10টা কম্পিউটার দিয়ে গেলাম এবং লাইব্রেরির জন্য 3 লক্ষ টাকা নগদ অনুদান হিসাবে দিয়ে গেলাম। আমি আশা করি আগামী বছর এসে এই স্কুল থেকে আবার এই অনুষ্ঠানের মাধ্যমে কম্পিউটার ল্যাবের মাধ্যমে আমরা সারা পৃথিবীর কাছে প্রমাণ করব যে আমরা পারি। কি পারবো? ইনশাআল্লাহ। এ বলে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। গোটা বিশ্বের কাছে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের নদী ভাঙতি এলাকার আমাদের এই স্কুলকে ছাত্রছাত্রীদেরকে তুলে ধরেছে। সারা পৃথিবীর লোক এখন দেখতে পাচ্ছে আমাদেরকে। এর চাইতে পরম সৌভাগ্য আর কিছুই নেই। আমাদের যে উপহার দিয়েছে যে অনুষ্ঠান, এটা সন্দ্বীপের ইতিহাসে, আজিমপুরের ইতিহাসে একটা গৌরব উজ্জ্বল অধ্যায় সূচনা করেছে তাদের
অত্যন্ত কৃতার্থ হয়েছি। উনি যে অনুদান ঘোষণা করেছেন আমাদের বিদ্যালয়ের জন্য, আমার মনে হচ্ছে যে আমাদের আজিমপুর উচ্চ বিদ্যালয়ের জন্য এটা যে কত বড় একটা বিশাল অনুদান তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। চলার পথের পাথর হিসাবে বিদ্যালয়ে কাজ করবে। আমি ওনাকে আবারও আমার অন্তঃস্থল থেকে অভিবাদন জানাচ্ছি। মিডিয়া ব্যক্তিত্ব ওনাকে সাধুবাদ জানাচ্ছি। যাদেরকে আমি প্রতি ক্লাসে দেখতাম, আজকে সেই ফুটন্ত গোলাপ, প্রস্ফুটিত বিকশিত ফুল একসাথে এট এ টাইম দেখছি। এর চাইতে আনন্দ আমার আর কিছুই নেই। একজন দিয়েছেন একটি লাইব্রেরি, আর আরও একজন অতিথি তোমাদেরকে দিচ্ছে অত্যন্ত জরুরি কিছু বই। এবং আমি প্রথমে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে তোমাদের পক্ষ থেকে, স্বর্ণ কিশোরীর পক্ষ থেকে বরণ করে নিতে চাই। এবং সবশেষে আমাদের প্রধান অতিথি এই বইগুলো লাইব্রেরির জন্যে তুলে দেবেন প্রধান শিক্ষকের হাতে। সম্মানিত সুধী, আমাদের প্রধান অতিথি একটি লাইব্রেরির ঘোষণা হয়েছে, সেই লাইব্রেরির জন্য সুস্বাস্থ্য নিশ্চিতকরণে কিছু বই তুলে দিয়েছে এবং আরো অনেক বই আসছে স্পিড বোটে করে। আমরা এবারে আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনব। আমরা আমন্ত্রণ জানাচ্ছি লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দিকে। বাংলাদেশের আমাদের নারীদের জাগিয়ে তোলার জন্যে যারা অগ্রণী ভূমিকা পালন করছেন, তাদের সে অগ্রদূত স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান সিইও ফারজানা ব্রাউনিয়া। আমি বাংলাদেশের বিভিন্ন বিভাগে বিভিন্ন কাজে গমন করি। আমি যখন বলি, তারা আমাকে জিজ্ঞেস করে আপনি কোথাকার বাড়ি, আমি বলি আমার বাড়ি সন্দ্বীপ। অনেক শিক্ষিত লোক সন্দ্বীপ কি ভালো করে জানেন না, তবে একদিন জানবে। এখন থেকে যখন তোমরা বলতে শিখবে, যখন তোমরা বোঝাতে শিখবে, সন্দ্বীপ মানে বিশাল জনগোষ্ঠী, শিক্ষিত জনগোষ্ঠী, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত উপজেলাওয়ারি জনগোষ্ঠী সন্দ্বীপের, বাংলাদেশের সরকারের, বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী উপজেলা নাম সন্দ্বীপ। সন্দ্বীপে আমার সামনে যারা বসে আছে, এদের মধ্য থেকে ভবিষ্যতে হবে অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার, অনেক শিক্ষক, অনেক বৈজ্ঞানিক। এদের মধ্য থেকেই সৃষ্টি হবে বাংলাদেশের রাষ্ট্রনায়ক। আমি আশা করছি আগামী দিনে এই সন্দ্বীপ থেকেই এ দেশকে নেতৃত্ব দেওয়ার জন্যে, বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো এই ধরনের নারী এবং পুরুষের সৃষ্টি হবে, যারা সন্দ্বীপকে নয় পুরো বিশ্বে এই বাংলাদেশকে পরিচিত করিয়ে দিবে। বাংলা ভাষার প্রথম কবি আব্দুল হাকিমের দেশ সন্দ্বীপ, কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মুজাফফর আহমেদ যিনি সেক্রেটারি জেনারেল ছিলেন, তার বাড়ি সন্দ্বীপ এই আজিমপুরে। এবং আমার সামনে বসে থাকা এই সুন্দর সরল মনের এত সুন্দর মেয়েরা বসে আছে, আগামী দিনের হাজার হাজার নেতৃত্ব। সুতরাং সন্দ্বীপ বসে নেই, জেগে আছে। আগামী দিনের সন্দ্বীপ অনেক অনেক দূর এগিয়ে যাবে। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ট্যুরিস্ট স্পট হবে সন্দ্বীপ। পৃথিবীর মানুষ সন্দ্বীপকে দেখতে আসবে এবং তারা তোমাদেরকে খুঁজে খুঁজে বের করবে। আজকে আমরা একজন ফারজানা ব্রাউনিয়াকে খুঁজি, যিনি স্বর্ণ কিশোরী সৃষ্টি করেছেন তোমাদের মতো। তোমরা এরকম আরও অনেক অনেক প্রতিষ্ঠান সৃষ্টি করবে। এবং আমি জিজ্ঞেস করলে অনেকে হয়তো বলবে তোমরা কি হতে চাও, তারা অনেকেই বলবে আমরা ফারজানা ব্রাউনিয়া হইতে চাই, তাই না? কিন্তু তিনি বলেছেন আমার চাইতে বড় কিছু হইতে হবে। তার মানে তিনি নিজে তোমাদেরকে নিয়ে অনেক কিছু আশা করেন। এবং আমি তার ভাষায় তার সাথে সুর মিলিয়ে বলতে চাই, এ সম্ভাবনা এ মাটিতে প্রচুর। আপনাকে কথা দিচ্ছি, আগামী দিনে আপনার জীবদ্দশায় নিঃসন্দেহে এই সন্দ্বীপ থেকেই আপনি আপনার মতো এরকম অনেক হাজার নেতৃত্ব খুঁজে পাবেন ইনশাআল্লাহ। স্বর্ণ কিশোরী সদস্যদের যারা মা এবং বাবা এখানে এসেছেন, তাদেরকে সবাইকে আমি শ্রদ্ধা জানাই। আপনাদের আগামী দিন সুন্দর হোক। আপনারা সন্দ্বীপকে মিডিয়ার কাছে তুলে ধরেছেন। আশা করি তোমরা অনেকেই তোমাদের চেহারা দেখতে পাবে এবং সন্দ্বীপের চেহারাও তোমরা দেখতে পাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
আমাদের সংগ্রাম এই সন্দ্বীপের 14টি ইউনিয়নে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কিশোরী মেয়েদের জন্যে। কিশোরী বোনেরা, তোমরা নিশ্চয়ই ছোট্ট একটি বুকলেট হাতে পেয়েছো। এই বুকলেটটি কার কার হাতে আছে? আমার হাতে যেটা আছে, এটা কিন্তু কেউ হাতে উঁচু করে ধরতে পারছি না, কেন? অনেক লজ্জা লাগছে যে এত খারাপ একটা জিনিস আপু আমাদের হাতে ধরিয়ে দিয়ে আবার ছেলেরা দাঁড়ানো, তাই না? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা কি এই বইটা দেখেছেন? এখন এই বইটা আপনারা কেন দেখবেন? এটি তো একটি মেনস্ট্রুয়েশনের বই, তো আপনাদের তো মেনস্ট্রুয়েশন হয় না, তাহলে উত্তর হচ্ছে আপনার মা, সেই মায়ের পেটে যদি মা মেনস্ট্রুয়েশন না হতো তাহলে আপনি পৃথিবীতে আসতেন না। আমাদের যে ভাইরা কখনো মাকে বলেননি মা গো তোমাকে অনেক অনেক ধন্যবাদ, মাকে কেউ ধন্যবাদ দেয়? দেয় না। মা তো আদর করবেই, মা তো বুকের দুধ খাওয়াবেই, মা তো সারা রাত জেগে আমার সেবা করবেই, আমার জ্বর হলে তো মা আমার মাথায় হাত রাখবেই, মাকে আবার থ্যাংক ইউ বলার কি? কিন্তু মা কিন্তু একজন মানুষ, তার এই পরিশ্রম, তার এই ভালোবাসার জন্যে আমি যদি মানুষ হই আমার একবার বলা উচিত, মা গো তুমি পৃথিবীতে আমাকে আনতে নিজের জীবনের ঝুঁকি নিয়েছো, আমি তোমাকে ভালোবাসি মা। সুতরাং সেই মায়েদের জন্যে যিনি আপনাকে পৃথিবীতে এনেছে, সেই মায়েদের জন্যে, ভবিষ্যৎ মায়েদের এই বিষয়টা আপনাদেরও জানা জরুরি। চাঁপাইনবাবগঞ্জের একটি উপজেলায় গিয়েছি, একটি ছোট্ট শিশু প্রথম মাসিকের সময় মৃত্যুবরণ করেছে। এই গল্পগুলো আপনারা কেউ জানেন না, শুধু জানতে হবে সেই মেয়েটি হতে পারে আপনার বোন, সেই মেয়েটি হতে পারে আপনার মা, এবং আপনার মা যদি এমন অবস্থায় মারা যেত তাহলে আপনি পৃথিবীতে আসতেন না। সুতরাং এই বিষয়টি লজ্জার কিছু নেই, এটি সুস্থতার বিষয়, এটি জীবন চক্রের বিষয়। আপনারা আপনাদের বাড়ির যে বোন রয়েছে, বাড়ির যে মা রয়েছে, খালা রয়েছে, তাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে খুব সংকুচিত না হয়ে তাদেরকে এ সময়টিতে সাপোর্ট দেবেন, সহযোগিতা করবেন। আপনার বোনের বেড়ে ওঠার সময় মানসিক পরিবর্তন, শারীরিক পরিবর্তন নিয়ে আপনার সহযোগিতা প্রয়োজন আছে। প্রিয় বোনেরা আমার, আমি আমার বাবার কাছে বলিনি কখনো আমার এই পরিবর্তনের কথা, কিন্তু আমি এমন হাজার বাবাকে চিনি যিনি তার সুকন্যাকে এই সময়ে সাহায্য করেছে। সুতরাং তোমরা সেই মেয়ে হবে যেই মেয়ে এই বিষয়টিকে লুকিয়ে রেখে ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করবে না, নিজেকে সুন্দরভাবে গড়ে তুলবে, এ বইটি মনোযোগ দিয়ে পড়বে, এবং সবশেষে একটি বলিষ্ঠ বাংলাদেশ গড়বার জন্যে তোমাদের যে বয়ঃসন্ধি কাল আছে সে বয়ঃসন্ধি কালকে তোমরা পরিচ্ছন্ন থাকবে, সুস্থ থাকবে, বাল্যবিবাহ করবে না। একটি শপথের মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করব। সবাই দাঁড়াবে, হাত সামনে। 18 বছরের আগে কিশোরীর বিয়ে নয়, 20 বছরের আগে গর্ভধারণ নয়, ভাই আর বোন পুষ্টিকর খাবারে সমান দুজন। বয়স 15 বছর যখন কিশোরীর টিটি টিকার শুরু তখন। সোনালি আশাতে মেতেছে মন, সুস্বাস্থ্যে উজ্জ্বল বাংলাদেশ। স্বর্ণ কিশোরী, স্বর্ণ কিশোরী, স্বর্ণ কিশোরী, আমরা স্বর্ণ কিশোরী।